প্রথমে কোটা এবং তারপর সরকার পতনের আন্দোলনকে কেন্দ্র করে গত জুলাই ও আগস্ট মাসে বাংলাদেশে ঘটে যাওয়া হত্যাকাণ্ডকে জুলাই গণহত্যা হিসেবে বর্ণনা করছে সরকার। এদিকে জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৯তম অধিবেশনে যোগ দিতে গেল সোমবার নিউ ইয়র্কে পৌঁছান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘের মহাসচিবের আমন্ত্রণে তিনি এই অধিবেশনে যোগ দিয়েছেন, যেখানে দেখতে পাওয়া যায় মার্কিন প্রেসিডেন্ট এবং কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে সাক্ষাৎকারের সময় ছাত্র জনতার বিপ্লব চলাকালে এবং বাংলাদেশি শিক্ষার্থীদের আঁকা দেওয়াল চিত্রের ছবি সংবলিত দ্য আর্ট অফ ট্রায়াম্ফ শীর্ষক আর্টবুক উপহার দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়া যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সঙ্গে কুশল বিনিময় করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তাকেও আর্টবুকটি উপহার দেন তিনি। পরে ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভে বক্তব্য দেন ডক্টর ইউনূস। সেখানে দেশ ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গল্প তুলে ধরেন তিনি। So please help them, support them so that their dream comes true. And this is the responsibility we take together, and you'll be here with us in that dream. এদিকে IMF এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভার সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা এবং তাকেও শিক্ষার্থীদের আঁকা দ্য আর্ট অফ ট্রায়াম্ফ শীর্ষক আর্ট বুক উপহার দেন ডক্টর ইউনূস। এছাড়া ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে সাক্ষাতের সময় তাকেও আর্ট বুক উপহার দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তরুণদের এমন আঁকা লেখার কারণে ঢাকা পরিচিত পায় সারা দুনিয়ার গ্রাফিতির রাজধানী হিসাবে। দেওয়ালগুলো পরিণত হয় প্রতিবাদ বিক্ষোভের বিশাল ক্যানভাসে। সরকারকে নানা শক্তিশালী বার্তা দিতে তারা বিভিন্ন সৃজনশীল ও হৃদয়গ্রাহী স্লোগান ও কবিতা লিখেছেন। এসব বার্তা যেন বিপ্লবের চেতনা ও বৈষম্যহীন বাংলাদেশের আকাঙ্ক্ষার শিল্পিত প্রতিফলন। শিক্ষার্থীরা দেশবাসীর সমর্থন আদায়ে শিল্পকর্মের মাধ্যমে মুক্তির বার্তা পৌঁছে দিয়েছিল। শিক্ষার্থীদের মনের মাধুরী মিশিয়ে দেওয়ালে দেওয়ালে ফুটিয়ে তোলার স্বপ্ন বাসনার এসব নান্দনিক ও নজরকাড়া চারুকলা গোটা ঢাকা শহরের চেহারা পাল্টে দেয়। এরই মধ্যে অনেক গ্রাফিতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, প্রশংসা কুড়ায় সর্বস্তরের মানুষের। এর আগে গত 15 সেপ্টেম্বর রবিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলকেও এই আর্ট বুক উপহার দিয়েছিলেন। সাব্বির হাসান, মাছরাঙ্গা টেলিভিশন।